1947 সালে মুসলিম লীগ বলল যে হিন্দুর জন্য হিন্দুস্তান হবে, বার্মা হবে বৌদ্ধদের, পাকিস্তান হবে মুসলমানদের। এটা আত্মঘাতী থিওরি। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মুশরিকি রাষ্ট্র, রাম রাষ্ট্র মুসলমানরা তৈরি করে দিল। এই 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 20 লক্ষ বর্গ মাইল ইন্ডিয়াটা রাম রাষ্ট্রকে বানাইছে, কোনো হিন্দু মিছিল করে বানায় নাই। তখন উপমহাদেশের একমাত্র রাজনৈতিক দল কংগ্রেস। কংগ্রেস এই কথা বলে নাই রাষ্ট্র কেবল মুসলমানের বা রাষ্ট্র কেবল হিন্দুর, এটা বলে নাই। এই মুসলিম লীগে 1935-36 জন্ম হলো। 40 সালে লাহোরে মহাসম্মেলন করে ওদের লাহোর সম্মেলনে লাহোর প্রস্তাব নামে 1940 সালে বলল যে না, ইন্ডিয়াকে বিভক্ত করতে হবে এবং রাম রাষ্ট্র বানাইতে হবে, বৌদ্ধ রাষ্ট্র বানাইতে হবে, আর একটা অংশকে মুসলিম রাষ্ট্র বানাইতে হবে। এই ভুল থিওরির মধ্য দিয়ে ইন্ডিয়াটা, বিশাল ইন্ডিয়া, এটা আমরা মুসলিম হিন্দু সবার ছিল। আমরা সেখানে 20 লক্ষ বর্গ মাইলের নাগরিক। আমরা সেখানে যা কিছু করা, ইসলাম প্রচার করি, ব্যবসা বাণিজ্য করি, বিয়ে শাদী করি, একবারে এই বিশাল একটা জগৎ আমাদের হাতে ছিল। কিন্তু সেটাকে এই ভুল থিওরিতে আজকে, অথচ ওইখানে বাংলাদেশ পাকিস্তানে যত মুসলমান তার থেকে বেশি মুসলমানকে ওখানে রেখে আসছে এবং ওরা সবাই এখন সুরের নিচে, কারণ নাগরিকত্ব নাই। আসামে 40 লক্ষ মুসলমানের নাগরিকত্ব বাতিল হয়েছে। তো এটা কে বাতিল করেছে? মোদী? না, ভুল। এটা মোদী বাতিল করে না, এটা ওই 1940 সালের প্রস্তাবে বাতিল হয়ে গেছে। রাম রাষ্ট্র বলার সাথে সাথে মুসলমান এখানে থাকতে পারবে না, মসজিদ মাজার থাকবে না, আল্লাহ তাআলার নাম থাকবে না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে না, সেখানে ইসলাম মুসলিম এগুলো থাকবে না। এটা তো মুসলমানরাই লিখে দিয়ে আসছে যে এটা কেবল রামের, এখানে আল্লাহকে এখান থেকে বিতাড়িত করো, এখানে শুধু এটা রামের রাষ্ট্র। এটা তো মুসলমানদের কুফরি থিওরি। এই জন্য রাজনৈতিক ময়দানে গেছে, কিন্তু রাজনীতি না জেনে সেখানে মানে একদম সব ধ্বংস করে দিয়ে আসছে। ভয়ঙ্কর ব্যাপার। তো এভাবে এই জন্য রাজনৈতিক ময়দানে চলার পথ পদ্ধতি বুঝতে হবে এবং সেখানে সেটার পথ পদ্ধতি আমাদের প্রিয় আমাদেরকে দান করেছেন। মদিনার সনদের মধ্যেও সেটা লেখা আছে যে রাষ্ট্রটা এক ধর্মের, এক জাতের, এক গোত্রের, এক ভাষাভাষীর, এক লিঙ্গের হবে।